ওয়েববাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। মানে নতুন যে থিমটি আমরা ইনস্টিটিউট ওয়ার্কপ্লেস থিম 5, এই থিমটি আমরা যদি দেখি তো এই থিমটি কিভাবে কাজ করে এবং এটি আমরা একটু সংক্ষেপে যদি আমরা এটিকে আপডেট কাজ করা কিভাবে কাজ করে সেটি যদি দেখতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব, এটার ভেতরে লগ ইন করবো। লগ ইন করলে এরকম ড্যাশবোর্ড দেখা যাবে। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে এই জিনিসগুলো পরিবর্তন করব সংক্ষেপে আমরা দেখব। এই ওয়েবসাইটের কিছু কাজ আমরা দেখব যে কিভাবে সহজেই পরিবর্তন করা যায়, সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো এটি করার জন্য প্রথমে যদি আমরা এই ব্যানারটি দেখি, তো ব্যানারটি এখান থেকে আপনারা কিন্তু এখানে দেখুন, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখাই, এই অ্যাপিয়ারেন্সে যাবো। অ্যাপিয়ারেন্সে থেকে আমরা কাস্টমাইজ যাবো। কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই ওয়েবসাইটে যতগুলো সিটিং অপশন আছে, সেই অপশনগুলো সেট আপ দেওয়ার জন্য এখানে দেখুন প্রতিটা জিনিসই আছে। এখান থেকে আপনি এই সিস্টেমগুলো আপনার এখানে কাজ করলে আপনার এখানে কালার, ডাইনামিক ভিডিও টাইটেল, তারপরে আপনার এসইও অপটিমাইজেশনের জন্য সব কিছু কিন্তু এখানে ফুটারে কি কোন কোন জিনিসগুলো বসাবেন সব কিছু কিন্তু এখানে আছে। আপনারা এগুলো পরিবর্তন করবেন এখান থেকে। আমি জাস্ট এখানে দেখাবো যে এই ব্যানারটা কীভাবে পরিবর্তন করে। তো এখানে সর্বপ্রথম হিডার ব্যানার আছে। আমরা যদি হিডার ব্যানারে যাই তাহলে এখানে যেমন দুইটা ব্যানার আছে, তো আমরা একটা ডিলিট করে দিলাম। আমরা এখান থেকে দেখি এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটি কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এই ব্যানারটিও ডিলিট করে দেবো। আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের ব্যানারটি কিন্তু চলে গেছে। তো আমরা ব্যানারটি কীভাবে দেবো, এখানে একটা নিউ ব্যানারে এই হিডারে যাবো এবং নিউ ব্যানারে ক্লিক করবো। নিউ ব্যানারে ক্লিক করলে এখানে আমরা যে প্রতিষ্ঠানের নাম আছে সেটা আমরা এখানে লিখতে পারি, অথবা বি আমরা 1 দিলাম জাস্ট বোঝানোর জন্য। এখানেও আপনারা যে কোনো তথ্য দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি অ্যাপ ফিচার থেকে আপনি আপনার যে ইমেজটি আছে সেটিকে এখানে দিতে পারেন। তো আমি ইতিপূর্বে আমি যে ফটোশপ আছে, ফটোশপে আমি এই সাইজটি আপনাদেরকে দেখাবো। এখানে যদি আমরা জুম করে আপনাদেরকে দেখাই, এখানে এই জিনিসটা দেখুন, এখানে উইথ অর্থাৎ এডিট দিয়ে যখন উইথে আপনি দেবেন 1197 মানে 1200 পিক্সেল। 1200 পিক্সেল আপনাকে দিতে হবে, আর হাইটে দিতে হবে 202 অর্থাৎ 200 পিক্সেল। 200 পিক্সেল আর 1200 পিক্সেলের একটি ইমেজ আপনারা এখানে সেট করবে। তো আমি যদি এই জিনিসটি দেখাই, যে আমি এই ব্যানারটি একটু কাজ করে দেখাই আপনাদের বোঝানোর জন্য। এটা জাস্ট ফটোশপে আপনি নিজেও এডিট করতে পারেন। আমি এখানে এই ব্যানার এই জিনিসটা তুলে দিলাম এবং এখানেও আমি এই জিনিসটা তুলে দিলাম। আপনারা আপনাদের মতো করে এডিট করবেন। আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি যে আসলে কাজ করে কীভাবে। আমি এটাকে সেভ করবো, এক্সপোর্ট করবো। এক্সপোর্ট ইয়াস, এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করবো বা জেপিজি ফরম্যাটে, আপনি যেটা চান দেখানো এখান থেকে আমি সেভ দেবেন। আমি সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমি এইটি আপলোড দিই, এখান থেকে এখানে আপলোড দেবো। তো আমার ডাউনলোডে আমি যে জিনিসটি আমি এখন এই ইমেজটি সেভ করলাম, এটা আমার চলে আসছে। এরপর এখান থেকে আমি ফিচারে ক্লিক করবো, পাবলিশ বাটনে ক্লিক করবো। এখন যদি আমি এটি রিলোড দিই তাহলে আমি দেখতে পারবো যে আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা ব্যানারটি এখন তৈরি করলাম সেই ব্যানারটি কিন্তু এখানে চলে আসছে দেখুন। তো খুব সুন্দরভাবে এভাবে কিন্তু ব্যানার আপনি আপলোড করে দিতে পারবেন। আমি পূর্বের ব্যানারটি আমি এখানে দিয়ে দেবো। এখানে ব্যানারটি যেটা ছিল আরে আমি সেটি দিয়ে দেবো, দিয়ে এটা আপডেট দিয়ে দিলাম। তাহলে কী হবে, আগের ব্যানারটি আবার এখানে রিলোড হবে। তো এভাবে প্রত্যেকটা কাজ এখানে সব কিছু আছে, আপনারা দেখে নেবেন। প্রতিটা কাজ এখানে আছে। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন, সবগুলো সিটিং অপশন এখান থেকে আছে। এই অপশনগুলো এখান থেকে পরিবর্তন করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।